মা বোন বিবি তোমার বালক এলো বনে, থাকে যেন মনে, শত্রু দুশ্মন চাপা দিয়ে রাখ গোরের কোণে। দোহাই মা বরাকদের, দোহাই মা বরাকদের। বিগত পর্বগুলোতে আপনাদের শুনিয়েছিলাম বাংলার লৌকিক দেবতাদের গল্প। তেমনি আরেক লৌকিক দেবতা বন বিবির গল্প শোনাবো আজ। নমস্কার, আমি অদিতি মুন্সি, আর আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে। বন বিবি নাম শুনেই বোঝা যায় ইনি বনের দেবী, তাই শহরাঞ্চলে এই পুজোর প্রচলন নেই বললেই চলে। ২৪ পরগনা জেলার দক্ষিণ প্রান্তিক অঞ্চলে, বিশেষ করে সুন্দরবন বা তার নিকটস্থ লোকেদের মধ্যে এই দেবীর পুজোর প্রচলন আছে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় ভক্তিভাবে বন বিবিকে পুজো করেন। বন বিবি অপর লৌকিক দেবতার মতন উগ্র বা ভয়াবহ নয়। ইনি ভক্ত বৎসলা এবং দয়াবতী। এর মূর্তিও পৌরাণিক দেবদেবীর মতোই লাবণ্যময়ী। বর্ণ হরিদ্রা মানে হলুদ, মাথায় মুকুট, গলায় হার ও বনফুলের মালা, দুটি চোখ ও হাতও দুটি। কোলে একটি শিশু ও ইনি বাঘের উপর উপবিষ্ট থাকেন। স্থানভেদে এই রূপের সামান্য কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। লোকমুখে শোনা যায় দেবীর কোলের এই শিশুটির নাম দুঃখে। একবার ধুনা আর মুনা নামে দুই ভাই সুন্দরবনে মধু সংগ্রহে যাওয়ার সময় তাদের ভাইপো দুঃখে তাদের সঙ্গী হয়। ধুনা সুন্দরবনে গিয়ে দক্ষিণ রায়কে পুজো করতে ভুলে গেলে সে স্বপ্নাদেশ পায় যে দক্ষিণ রায়কে নরমাংস দিয়ে সন্তুষ্ট করতে হবে, না হলে জঙ্গলের মধু বা কাঠ নিয়ে বেরোনো যাবে না। তখন ধুনা অনিচ্ছা সত্ত্বেও দুঃখেকে বনে একা রেখে চলে আসে। ভয়াবহ জঙ্গল, জন মানব শূন্য, বালক দুঃখে এক্কেবারে একলা। এমন সময় দক্ষিণ রায় এলো তার সামনে। ভয়ে দুঃখে মা বলে ডেকে উঠলে মা বন বিবি দক্ষিণ রায়ের হাত থেকে দুঃখেকে রক্ষা করে কোলে তুলে নেন এবং সাজাঙ্গুলিকে দক্ষিণ রায়কে ধরে আনবার নির্দেশ দেন। সাজাঙ্গুলি তাকে ধরে আনলে মা বন বিবি তাকে দিয়ে প্রতিজ্ঞা করান এবং বলেন, আঠার ভাটির মাঝে আমি সবার মা। মা বলে ডাকিলে কারোর বিপদ থাকে না। বিপদে পড়ে যে বা মা বলে ডাকিবে, কভু তারে হিংসা না করিবে। এই বলে দক্ষিণ রায়কে তিনি মুক্তি দেন আর বালক দুঃখেকেও গ্রামে ফিরিয়ে দেন। গ্রামে ফিরে দুঃখে আনন্দে বন বিবির পুজো ও থান নির্মাণ করেন। বন বিবির মূর্তির পাশে যাকে দেখা যায় তিনি তার ভাই সাজাঙ্গুলি। এই পুজোতে কোনো আড়ম্বর বা আধিক্যের প্রয়োজন হয় না, লাগে না কোনো পুরোহিত বা ফকির। ভক্তরা নিজেদের সময় ও সামর্থ্য অনুযায়ী বন দেবীকে পুজো করে প্রার্থনা জানায়। অনেক জায়গায় এই পুজোতে আবার বনের মধ্যে মোরগ ছাড়ার প্রচলনও আছে। আর প্রসাদ হিসেবে পুজোয় শিরনি বা সিন্নি দেওয়া হয়। অনেকের ধারণা ইনি হিন্দু দেবী বনদুর্গা, বনচণ্ডী, বনষষ্ঠী বা বিশালাক্ষী, যিনি মুসলমান প্রাধান্যকালে বন বিবি হয়েছেন। আবার অনেকের মতে ইনি আদি পাঠান যুগের কোনো মুসলমান সাধিকা ও ইসলাম ধর্ম প্রচারিকা অভিজাত মহিলা ছিলেন। সেই কারণে প্রথমে মুসলমান সমাজে পূজ্য হন এবং পরে ভক্তির সাথে দেবী পদে উন্নীত হন।
নতুবা যাই হোক না কেন, মানুষের ভক্তি ও বিশ্বাসে তিনি এখন শুধুই দেবী, বন দেবী, যিনি তার সন্তানদের রক্ষা করে চলেছেন মায়ের মতোই। এই সুন্দরবন অঞ্চলে বন বিবিকে যেমন বনের অধীশ্বরী দেবী বলে মানা হয়, ঠিক তেমনি দক্ষিণ রায়কে বলা হয় বাঘেদের অধিপতি দেবতা, আর অপর আরেক দেবতা কালু রায়কে বলা হয় কুমিরের অধিপতি দেবতা, যিনি বিশেষভাবে মৎস্যজীবীদের দ্বারা পূজিত হন। এর বাহন ঘটক। কেমন লাগলো আজকের এই পাঁচালী? জানাবেন আমাদের। আর এই বিষয় আপনাদেরও যদি বিশেষ কিছু জানা থাকে তাহলে জানান আমাদের, আমরা একসাথে শিখি। গত পর্বের আমাদের সঠিক উত্তরদাতা হলেন এই পর্বের প্রশ্ন, বন বিবির কোলের বালকটির নাম কি? উত্তরটি লিখে জানান এই ভিডিওটির কমেন্ট বক্সে। আজ আসি তাহলে, ভালো থাকবেন।